বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে একটি প্রচলিত কথা আমার শ্রদ্ধাভাজন ও মুরব্বিয়ান বলে থাকেন। আমার সেই সকল শ্রদ্ধেয় অভিভাবকগণের উদ্দেশ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দেশপ্রিয় ভাইয়ের আমার শ্রদ্ধেয় অভিভাবকগণরাই বলে যে আসলে গরিব মানুষের কিসের রাজনীতি। আসলে তো ঠিকই, গরিব মানুষ খাটবে, খাবে, ঘুমাবে, তার তো আসলে রাজনীতি করার কথা না, রাজনীতিতে যাওয়ারও কথা না। আমি আপনার সাথে একমত, কিন্তু শ্রদ্ধা নিয়ে আপনার কাছে একটি জিনিস জানার চেষ্টা করব। যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। না হলে আমি আপনার কাছ থেকে জানতে চেষ্টা করছি। আজ দেখুন, বাংলাদেশের যে অবস্থা, আজ আমার মতো একজন গরিব মানুষ দুজি যে কোনো সমস্যায় পড়ে, যে কোনো বিপদকামী হয়, যে কোনো আইনত জটিলতায় পড়ে, তাহলে তার দুর্ভোগটা কে ছাড়া? সম্মানিত প্রিয় অভিভাবকগণ, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আজ ভাই ভাই ঝগড়া করছে, এখানে মধ্যস্থলের আরেকজন এসে জায়গা করে নিয়েছে কিছু বেনিফিটের কারণে, স্বার্থের কারণে একজনের পক্ষে আরেকজনের অন্যের বিপক্ষে ফয়সালা দিয়ে যাচ্ছে। কিন্তু সেই নিরপরাধ সততার ভাইটা তার অপর শক্তি ক্ষমতার কারণে সে নিরহ মানুষটা ঠকে যাচ্ছে। সে পাচ্ছে না সঠিক সততার বিচার। কারণ কি জানেন? তার নাই অর্থ, তার নাই টাকা, তার নাই পয়সা, তার নাই মানুষ, তার নাই জন। তার পরিচয় একটাই, সে একজন সততা, সত্যিকারের আদর্শের মানুষ। তার আছে ন্যায় নীতি। তার ন্যায় নীতিকে ব্যবহার করে একটি অপর শক্তি অন্যায়ভাবে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে তার অর্থ এবং তার জমা জমি। কিন্তু সেই নিরহ লোকটা সঠিক বিচার পাচ্ছেন না। কারণ কি জানেন? তার ক্ষমতাও নেই, অর্থও নেই, তার শক্তিও নেই। তাহলে আজকে আপনার কাছে আমি জানতে চাই, সেই গরিব মানুষের খেসারতটা কেন আজ এত বেশি? সম্মানিত অভিভাবকগণ, বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তম এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আফুসিন নেত্রী গণতন্ত্র মা মরহুমা বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, বিএনপি সর্বসময় বাংলাদেশের জনগণের সাথে আছে, থাকবে। সে হয় গরিব হোক, হয়তো ধনী হোক, হয়তো রাজনীতিবিদ হোক, হয়তো সাধারণ মানুষ হোক, দলমূল নির্বিশেষে বিএনপি সর্বদাই সঠিক বিচারটাই করে থাকে। কিন্তু
একটি মহল, একটি চক্র, যারা 17 বৎসর মানুষের সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই মানুষগুলো কিন্তু বদলায় নাই। বদলেছে কি? তার রূপ। সেই রূপ পাল্টি আবারও বিএনপির প্রিয় নেতাদের সরলতার সুযোগ নিয়ে সে সেই অন্যায়ের কাছে আবারও জড়িয়ে পড়েছে। গরিবের পক্ষে, সততার পক্ষে, আদর্শের পক্ষে আজ কথা বলার মতো লোক পাওয়া যাচ্ছে না। তাহলে কি সে গরিব মানুষের রাজনীতি করা কি অপরাধ? একটি গরিব মানুষ যদি খেটে খেয়ে সংসার চালিয়ে রাজনীতিবিদের সাথে সময় দেয় তার এলাকার জন্য, সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, তাহলে দেখবেন সেই দালাল চক্রটি কখনো কোনো দিন অন্যায় করার সাহস পাবে না। কারণ ওই গরিব মানুষটার ভালো একজন রাজনীতিবিদের সাথে সম্পর্ক আছে, বিদায়ী সে অন্যায় করার সাহস পায় না। সম্মানিত প্রিয় অভিভাবকগণ, রাজনীতি, জনপ্রতিনিধি হতে হবে একমাত্র মানুষের কল্যাণের লক্ষ্যে, শান্তির লক্ষ্যে। যেই আদর্শ রেখে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তম, মরহুমা বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার। তাই তো আসুন আমরা সেই বানানো কথাকে বাদ দিয়ে নিজে পরিশ্রম করে খেটে রাজনীতির সাথে সম্পৃক্ত হব একটি উদ্দেশ্যে, একটি নিয়তি, যেন আর কখনো কোনোদিন রাজনীতিকে নিয়ে সেই রাজনীতির আদর্শটাকে ব্যবসা পরিণত করতে না পারে। সেজন্য প্রত্যেকটি এলাকার সমাজের সাধারণ মানুষের উপস্থিতি রাজনীতিতে অতি জরুরি ও প্রয়োজন। এইটা সরকার চায়, আমি বিশ্বাস করি। একজন মানুষ কৃষক হোক, শ্রমিক হোক, অটোলা হোক, যে কোনো মানুষের বাক স্বাধীনতা আছে। স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে ন্যায়ের কথা বলার মতো অধিকার আছে। কে ধনী, কে গরিব, এটা বিবেচনা না করে বিচার করা হোক। তার আচার আচরণ, ন্যায় নীতি, তার আকলাক দেখে আশা করি, বিশ্বাস করি প্রিয় অভিভাবকগণ আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথা বুঝতে পেরেছেন। শ্রদ্ধা নিয়ে আবারও বলছি, কাউকে অবহেলা না করে, কারো পোশাকের দিকে না চেয়ে তার মনের দিকে চেয়ে, তার আচরণের দিকে চেয়ে বিচার বিবেচনা করুন। তাহলে দেখবেন আপনার এলাকার, আপনার সমাজের সকলের একটি সুন্দর আদর্শ নগর হিসেবে পরিচিতি লাভ করবে। প্রিয় অভিভাবকগণ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের নেক হায়াত কামনা করে আপনারা সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সোহাগ মিয়া, ময়মনসিংহ জেলা হালুয়াঘাট উপজেলা পৌরসভা ৩ নং ওয়ার্ড, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সামান্যতম একজন কর্মী মাত্র। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ, বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।